হাওড়া থেকে সকাল 6:20 হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হলো। আজ আমরা যাচ্ছি ঘাটশিলা। একসময় মানুষ যেত ঘাটশিলার জল আবহাওয়ায় শরীর ঠিক করতে, আজ আমরা যাচ্ছি মন ভালো করতে। জানি না জল খেয়ে শরীরের কতদূর কি হবে, কিন্তু বর্ষাকালে ঘাটশিলার যা সৌন্দর্য তাতে মন ভালো হওয়া গ্যারান্টিড। এই ট্রেনে ঘাটশিলা পৌঁছতে একমাত্র একটা স্টেশনেই ট্রেন দাঁড়ায়, খড়গপুর। খড়গপুরের পরের স্টেশনই ঘাটশিলা। বিভিন্ন ছোট বড় স্টেশন পেরোতে পেরোতে ট্রেন এগিয়ে চললো, আর আমরাও চলতে থাকলাম, সাথে মুখও নড়তে লাগলো টুকটাক। আর দেখতে দেখতে সকাল 7:55 নাগাদ এসে গেল খড়গপুর জংশন। খড়গপুর ক্রস করার পর থেকেই প্রকৃতির বেশ পরিবর্তন চোখে পড়ল। বাড়তে লাগলো সবুজের সমারোহ, আর দূর থেকে মাথা উঁচু করে তাকাতে লাগলো ছোট ছোট টিলা। এই তো আমরা এসে গেলাম ঘাটশিলা। সকাল 9টায় ট্রেন এসে ঢুকলো ঘাটশিলা। আকাশ একদম পরিষ্কার ঝকঝকে, কিন্তু তারপরেই হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টি এমন বৃষ্টি যে বিকেল 4টের আগে আমরা বেরোতেই পারলাম না। 4টে বাজার পর একটা অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম লোকাল কিছু জিনিসপত্র দেখে নেওয়ার জন্য। আজকের প্রথম গন্তব্য সূর্য মন্দির। বিকেল যত গড়িয়ে আসলো তত পরিবেশ আরো মনোরম হয়ে উঠল। নদীর পাড়ে বসে বেশ কয়েকটা ঘন্টা চুপচাপ কাটিয়ে দেওয়া যায়। গতকাল রাত্রে ফিরে এসে আমরা সবাই খুব টায়ার্ড থাকায় খেয়ে দিয়ে সোজা লাগাই ঘুম। আজ আমাদের ঘাটশিলার দ্বিতীয় দিন, আর আজকের গন্তব্য বুরুডি ও ধারাগিরি ফলস। সকাল সকাল কোনো সময় নষ্ট না করে আবার একটা অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বুরুডি লেকের দিকে। শুরুর দিকে রাস্তা খুব সুন্দর পরিষ্কার হলেও আস্তে আস্তে রাস্তার রূপ সামনে এলো। এমন ঝাঁকুনি যে অটো থেকে পড়ে যাওয়ার জোগাড়। দুপাশে সবুজ গাছপালা আর মাঝখানে বাঁধানো রাস্তা। অনেকটা পথ এভাবেই চলতে হবে বুরুডি যাওয়ার জন্য। মাঝে মাঝে অবশ্য ছোট ছোট গ্রাম আসবে, দৃশ্যপটের অল্প পরিবর্তন হবে, কিন্তু তারপর আবার সেই কিছু দূর চলার পরই দূর থেকে দেখা যাবে সেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট টিলাগুলো। আর এগুলোই জানান দেয় যে আমরা গন্তব্যের খুব কাছে এসে গেছি। ভাঙাচোরা রাস্তা দিয়ে নাচতে নাচতে চলেছি। ঠিক এমনই সময় একটা বাঁকের পরই উকি দিল আমাদের বুরুডি লেক বা বুরুডি ড্যাম।
আমরা ছাড়া লেকের সামনে আর কেউ নেই বললেই চলে, তাই নিজেদের মতন করে অনেকটা সময় এখানে বসে চুপ করে শুধু উপভোগ করলাম। এরকম জিনিস জীবনে বারবার তো দেখতে পাওয়া যায় না, তাই যতটা সম্ভব প্রাণ মন ভরে উপভোগ করে নিতে হবে। সকাল সকাল বুরুডি লেকে এসে লেকটা দেখে নিয়ে আমরা ঠিক করলাম ওখানেই লাঞ্চ করব। তো ওখানে ছোট ছোট যে দোকান থাকে সেখানে আজকে লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছে। মেনু হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা আর দেশি মুরগির ঝোল। তো ওরা যতক্ষণ লাঞ্চটা রেডি করছে আমরা ঠিক করলাম আমরা ধারাগিরি ফলসটা দেখে নেব। এখন আমরা যাচ্ছি ধারাগিরি। ধারাগিরি যাওয়ার পথে একটা ছোট্ট গ্রাম পড়ে। এই দিদি ওই গ্রামেরই একজন। তো উনি বললেন যে উনি আমাদেরকে দেখিয়ে রাস্তা দেখিয়ে নিয়ে যাবেন, তাই এখন আমরা ওনার সাথেই যাচ্ছি। আসলে রাস্তা চিনে যাওয়া দরকার পড়ে না, সোজা রাস্তা, নিজেরাই যাওয়া যায়। কিন্তু উনি এমনভাবে বললেন ওনাকে না করতে পারলাম না। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আবার আমরা নিচে নেমে এলাম। নিচে আমাদের লাঞ্চ রেডি ছিল, লাঞ্চ করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি গৌরীকুঞ্জ। গৌরীকুঞ্জ দেখে নিয়ে তারপরের গন্তব্য হবে রাতমোহনা। রাতমোহনায় এসে সুবর্ণরেখা নদীর সাথে দেখা করে আজকের মতো এই ভিডিওটা এবং আমাদের ঘাটশিলা ট্রিপ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়।